অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। মিহি হচ্ছে মাসির সাথে ছাদে। ও মিহি উঠছে আজকে, কালকে রাত্রেও ভালো করে ঘুমাইছে, 1:30 থেকে টানা সকাল 10টা পর্যন্ত ঘুমাইছে, মাঝে খাওয়ার জন্য যেটু করছে আর জ্বালায়নি। আর এই যে হচ্ছে মিঠাইকে বাপি স্নান করিয়ে দিল, আমি রেডি করে দিলাম আর কি। আজকে দুপুরে একটু বাইরে লাঞ্চে যাব আমি, মাম্মি আর পুষ্পা। মিঠাই এখনো জানে না যে ওকে আমি টিপ পরাই দিছি, জানলে ও খুলে ফেলবে। এই জামাটা হচ্ছে মিঠাইয়ের বড় বাবাই দিয়েছে ওকে। আর এই যে হচ্ছে বাপি, আর এই যে হচ্ছে মাম্মি ভাইন্টির সাথে কথা বলতেছে। মাম্মির আলো থালো চুল। এই যে এখন আমিও ভাবছি যে একটু মিঠাইকে নিয়ে ছাদে যাই, ছাদে রোদ আছে, দেখি মিহির কি অবস্থা। এভাবে কথা বলে যে মিহি আসছে, মিহি আর মিঠাই এখন প্লে টাইম। হ্যাঁ হ্যাঁ, স্নান করানোর আর কিছু নিয়ে যেতে হলে উপরে নিয়ে যাও, আমি মিহিক নিয়ে আসতেছি। মিঠাই খুবই আদর করে মিহিকে, আদর করে দাও বুনুকে, বুনুকে আদর করে দাও। হায় রে, এই যে টিপটা আমি এতক্ষণ লুকায় রাখলাম, এখন ওই দেখে এরকম যে খুলে ফেললো, কি অবস্থা। ও খাচ্ছে কেন? আদর করে দাও, কাঁদছে, ইস হয়েছে, আদর করে দাও, কান্নাকাটি করছে মিউ। তুমি কি মিউকে অনেক ভালোবাসো মিঠাই? সকালের পর আমি আর ভিডিও করতে পারিনি। এই যে মিঠাই রেডি, একটু দেরি হচ্ছে আজ যেহেতু হচ্ছে নামাজের বার, জুম্মাবার আর কি। তো শাহিন ভাই হচ্ছে জুম্মার নামাজ পড়ে আসবে, এই জন্য আমরা রেডিও হয়েছি সেভাবেই, এখনই চলে আসবে। এই যে মাম্মি, এই যে এখন মিহিকে একটু দেখি, মিহি কানাকাটি করছিল, এই যে ঘুমিয়ে গেছে। কম্বল স্বাগত করি। ভুল হয়েছে, কার্টুন কি আনন্দ। মিঠাই ঘুম ধরে গেছে, খাবার একদম ভালো ছিল না, একদমই না। শাহিন ভাই যে ইয়েতে যায় পুলিশ লাইনে, গরম বাতাস খাতে যাবে মিঠাই, গরম বাতাস করে একটা কান্দা দিল। আশা মাম্মিক নালিশ দিল, উম্মা পুপা গরম বাতাস দিছে। তারপরে উম্মা সহ নিয়ে গেছি, কুইন্সের ওই লোকটাও হাসতেছে দেখে। কালকে খাইছে দেওয়া লাগবে, কি মা খাইছো? ইয়ে চা খাবে কি মা? সেই থেকে মেয়ে ঘুম ঘুম ঘুম। মিঠাইকে কেউ কিছু খেতে দেয়নি, তাই টিস্যু খাচ্ছে। মিঠাই পুষ্পার এত কাজ করে দেয়, মিঠাই না থাকলে বুবুরও সব কাজ মিঠাই করে দেয়, রান্না বাড়ির থেকে শুরু করে। পুষ্পা কাপড়টাও তো কাচায় নাই মিঠাই দিয়ে। চশমা নিয়ে নিয়েছো কেন?
মাম নেমে যাবে। এখন তোমার ধরি আমি এদিক দেখো, এই দেখো এদিকে কি ওটা দোকান? হ্যাঁ এদিকে দোকান তো, এটা কার দোকান? মিঠাই দেখতে পাইনি যে এটা কার পুষ্পা চলে দোকান? গেল, না, না হলে কাঁদতো। এটা কার দোকান? চলেন কাপড় পুট্টি দিয়ে ঢুকে চলে যান। বাসায় আসার পর জামা মাসি আসছে মামির ব্লাউজ দিতে ওই রুমে। মিহি কান্নাকাটি করছিল আর এই যে মিঠাই একটু ফিডার খাচ্ছে। ওকে আমি ফ্রাইড রাইস খাওয়ানোর ট্রাই করলাম, খাইলো না। কলিং বেল বাজাচ্ছে, কে জানি আসছে, দেখা যাক কে। মিঠাইয়ের ঘুমের জেদ, এইটারও খুবই জেদ শুরু হয়েছে। এই যে খুবই জেদ করছে দুইটা। আর এইখানে হচ্ছে মিঠাইয়ের মৌমা মিঠাইয়ের জন্য গিফট পাঠিয়েছে। এটা এখন আমি খুলে দেখাই যে কি আছে। এই যে একটা প্যাকেট, এর মধ্যে কি এক হাত দিয়ে, তাও আবার ওই হাত দিয়ে, খুবই কঠিন। এই যে এটা হচ্ছে মিহির জন্য একটা খুব সুন্দর সোয়েটারের সেট, জুতো আছে এখানে। এই তো আর এটা এগুলো হচ্ছে, এটা মিঠাইয়ের জন্য। কি কি সুন্দর সোয়েটার! এই দেখো মৌমা দিয়েছে তোমাকে, মৌমা দিয়েছে তোমাকে, নাও দাও, নাও নাও নাও। ওর খুবই জেদ উঠে গিয়েছে। এটা মিঠাইয়ের জন্য খুব সুন্দর একটা সোয়েটার। আর ওয়াও, এই দেখো, মৌমাকে থ্যাঙ্কস দাও। পছন্দ হয়েছে? বলো থ্যাংক ইউ মৌমা। মৌ, হ্যাঁ তুষার একটা পুতুল দিছিল ওই যে ঠাম্মুর ঘরে। এটা হচ্ছে, এটা একটা কি বুনুকে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি নাও। আর এখানে এটা মৌ পাঠিয়েছে খাবার, কি জানি এটার নাম, বাচ্চাদের আর কি একটা ফুড। এটা বাহির থেকে আনা আর কি, বাহিরের। এই তো, থ্যাঙ্কস টু মৌমা। এই যে সরি মিঠাই বুনু, জন্মদিনের গিফট অনেক পরে তোমাকে দিলাম, রাগ করো না বুনু। এটা হচ্ছে গুদুমের পক্ষ থেকে বেসিক্যালি মিঠাইয়ের বার্থডে গিফট। এই সোয়েটারটা এটা গুদুম দিয়েছে। আচ্ছা এই জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে, এই যে এগুলো সব সিংড়া থেকে রাজনার বাবাইকে দিয়ে আমার শাশুড়ি পাঠিয়েছে। মুরগি, এটা মিঠাই খেতে পছন্দ করে। এই চাল, এই চালটাতে ফেনা ভাত খুব ভাল লাগে। আর হচ্ছে এখানে তো খুলতে পারছি না। আচ্ছা দেখি, এটা এখানে রেখে, আচ্ছা আমি খুলে তারপর আবার ভিডিও করি। যে খাসির মাংস, আমি তেল চর্বি পছন্দ করি বলে এই যে এগুলো দেখা যাচ্ছে তেল চর্বিযুক্ত মাংস বেশি পাঠাইছে আর কি। আর আমার শাশুড়ি পায়েস, সেমাই, পিঠা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ওনার মতো পৃথিবীর কেউ করতে পারে না। মানে আমি এটা জাস্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই যে রাজনার বাবার দুষ্টামি শুরু হয়ে গেছে। এই যে রাজনা ওর বাবাইকে ভয় দেখাচ্ছে, এই জানলা দিয়ে বাঘ, হালুম, সব ভয় দেখাচ্ছে। আচ্ছা কোনটা? ও যে মৌ যে পুতুলটা দিছিল না ওকে, তুষারের দিকে দুই হাতই খুলে ফেলছে। লাগানো যাবে ওই যে ওর উপর দুইটা হাত। আমার শরীরটা খুবই খারাপ কয়েকদিন থেকে, আমার প্রচন্ড গ্যাসের সমস্যা, অম্বল ঢেকুর
উঠতে থাকতেছে, মানে খুবই খারাপ অবস্থা গ্যাসে। আমার প্রচুর পেইন কিলার খেতে হয় ডিউ টু মাইগ্রেন। এখন মেবি ওইটার কোনো ইফেক্ট হয়েছে না, আমার টেনশন হচ্ছে আমার গ্যাস্ট্রিক ইরোশন হয়ে গেল কিনা, গ্যাস্ট্রাইটিস হয়ে গেল কিনা, হ্যান ত্যান ব্যান অনেক ধরনের টেনশন হচ্ছে। কারণ মানে আই হ্যাভ টু বি ওকে নাও ফর মাই ডটার্স। এই যে মিঠাই, বাঘ কোথায় মাম্মাম? ভাগ 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 ভাগ। কাকে কামড় দিয়েছে? পিত্তি পিত্তি। কাকে পিঠে দিচ্ছ? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে দেখাও, কাকে পিঠে দিচ্ছ? বাক্যে কাকে কামড় দিয়েছে? কিছু কামুট। ব্যাপার হচ্ছে ও বলতে চাচ্ছে বাঘ কাউকে হালুম করে কামড় মানে কামড় দিয়েছে, এজন্য ও বাঘকে পিট্টি দিয়ে দিচ্ছে। খালি দুষ্টু করে, বাঘ খালি দুষ্টু করে, কামড় দেয়। কাকে কামড় দিয়েছে বাঘ? তাইকে কামড় দিছে? তাইকে তাকে কামড় দিছে বাঘ? হ্যাঁ, বাঘ কি তাকে কামড় দিছে? কামড় কাকে কামড় দিয়েছে বাঘ বলো? তেলাকুকাকে। তেলাকুকা কি করেছে আবার? পিত্তি দিচ্ছি। তেলাক তেলাকুকাকে এদিকে তাকিয়ে বলো, তেলাকুকাকে পিটি দিচ্ছ কেন? তেলাকুকাকে। বাঘ কোথায় গেল? কোথায় গেল? পিঠি দিয়েই যাচ্ছে কাকে জানি, তেলাকুকাকে না বাঘ কাকে জানি। মিঠাই, মাই ওয়ার্ল্ড। ওদের বাঘ বাঘ খেলা স্টিল গোয়িং অন, বাবা মেয়ের। হ্যালো। বাঘ পাওয়া যায় না ইয়েতে, পুতুল হিসেবে। না আস্তে আস্তে। আমার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছে। রাজনার বাবা ওষুধ টষুধ এনে দিচ্ছে, খাচ্ছি। বিকাল আসার সময় বুবাইক নিয়ে এসে বুবাইরে বাড়ি নামবে, আমি পলিরে বাড়ি যাব, পলিরে বাড়ি থেকে আসবো। মানে ভাই তোমার বউর বাড়ি যা, তোমার এখানে আসবো। তাহলে কি সোমবারের বাড়ি? তারপরে এখন ছোটটা বাবার সাথে খেলছে। আমার শরীর খুবই খারাপ হয়ে গেছে, বমি করার জন্য আসছিলাম, বমি হলো না। তুমি পং শুয়ে পড়বো। গুড নাইট। পং পং